আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে এক নতুন অঙ্গীকার নিয়ে উপস্থিত হয়েছি। প্রজ্ঞা, সংগ্রাম ও সমৃদ্ধির মূলনীতি ধারণ করে বৈষম্যহীন ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বিনির্মাণের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রমঞ্চ। এই ছাত্র সংগঠনের উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছে একঝাঁক তরুণ জুলাই যোদ্ধা ও দেশপ্রেমিক শিক্ষার্থী। বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার, আত্মমর্যাদা এবং সামাজিক গণতন্ত্রের আদর্শে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতীয় ছাত্রমঞ্চের সংগঠকেরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। আজ আমরা আপনাদের সামনে একটি নতুন ধারার ছাত্র সংগঠন গঠনের অঙ্গীকার, চিন্তা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার প্রাথমিক রূপরেখা উপস্থাপন করছি। যারা আমাদের এই দর্শনের প্রতি আগ্রহী এবং একই স্বপ্ন ও প্রত্যাশা লালন করেন, তাদের সবাইকে আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। সেই আহ্বানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ছাত্রমঞ্চের আনুষ্ঠানিক যাত্রা। শিক্ষার্থীদের শক্তিকে সংগঠিত, সচেতন ও ইতিবাচক পথে পরিচালিত করে 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2015 সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের গণঅভ্যুত্থান সহ শিক্ষার্থীদের সকল লড়াই সংগ্রামের আকাঙ্ক্ষা ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ, শিক্ষার্থী বান্ধব, উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই জাতীয় ছাত্রমঞ্চের লক্ষ্য। প্রিয় ছাত্র সমাজ ও সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষাঙ্গনে আমরা একটি নতুন রাজনৈতিক ধারা আশা করলেও আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জাতীয় ছাত্রমঞ্চ গতানুগতিক ধারায় পেশিশক্তি নির্ভর চর্চা থেকে বেরিয়ে এসে সময়োপযোগী ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির বিকাশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তাদের আদর্শিক বিকাশ, সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের মাধ্যমে আগামীর কল্যাণ রাষ্ট্র নির্মাণে যোগ্য তরুণ নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকারে দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্র সংগঠনগুলো তাদের বিভিন্ন কর্মসূচি এবং কর্মপদ্ধতিতে তাদের গঠনতন্ত্রে অনেক সুন্দর সুন্দর কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি তারা পেশিশক্তির ব্যবহার, মব কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের পর একটি সুস্থ ক্যাম্পাস এবং সুস্থ রাষ্ট্র চেয়েছিলাম, কিন্তু আমরা এইখানটাতেও দেখেছি যে মব কালচারের বিস্তার ঘটেছে এবং আমরা সেই মব কালচারের বিরুদ্ধে অবস্থান করছি এবং আমরা আমাদের ছাত্র সমাজকে কর্মমুখী শিক্ষা এবং মেধার ভিত্তিতে নিজেদেরকে গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উদ্বুদ্ধ করছি। কমিটি ঘোষণা করছি। প্রধান সমন্বয়কারী শাহজামাল সায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্মৃতি পাটোয়ারি, গণ বিশ্ববিদ্যালয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জিহাদ আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জহিরুদ্দিন বাবর, ভোলা সরকারি কলেজ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোহরাব আলী, মোহাম্মদুল্লাহ জাবের, মোহাম্মদ আশরাফুল কবির রিয়াদ, মাসুমা আক্তার হুমায়রা, মাহমুদুল হাসান মিম, মোহাম্মদ আকরামুল হক সাবিত, তালুকদার এম আতাহার আলী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আহনাফ আতিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মাসরুর জিসান, গণ বিশ্ববিদ্যালয়। আফিফা আরনাজ এলমো, বাংলাদেশ ইউনিভার্সিটি। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আল আমিন, মাসুক নূর, শাহরিয়ার নাদিম, মুম তারিফ, সামির আহমেদ, রিশাদ সালেহ, মোহাম্মদ আল আমিন, প্রিয় আহমেদ, আল জাবের, হাবিব আল ইমরান, রাকিবুল ইসলাম সামির। প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান শরীফ। যুগ্ম প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাইম হোসেন এবং আঞ্জুমান আরা স্বপ্না। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসিন নাভিদ নির্ণয়। কেন্দ্রীয় সদস্য হিসেবে থাকবেন কানিজ ফাতেমা জ্যোতি, ইজদিহার হুসাইন, আল আসাব নাইম, মোহাম্মদ হৃদয় হুসাইন, মুজাহিদুর রহমান,
আবু বকর গালিব, সাহারা বিনতে নাসিম, সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ জাবের হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, জাবির আব্দুর রহমান, মোহাম্মদ মাহি ফয়সাল ইমন, তাসিন তাহমিদ, সাইদুল ইসলাম শিহাব, আলিফা আহমেদ সুবর্ণা, কাজী ফারিয়া। এই টোটাল ৪৫ জনের কেন্দ্রীয় কমিটি ছাত্র ঘোষণা করলাম। জাতীয় ছাত্র মঞ্চের টোটাল ৪৫ জনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করলাম।